ক্যামেরাটা ইনস্টল হচ্ছে আর দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট। এইটা ওয়েটটা একটু অনেকটাই লাইট। Insta360 SE Pro থেকে SE Pro 2। এবার ওই ক্যামেরার ফুটেজটা কেমন হবে, মানে এটাতে আমি চিপটা লাগাবো এবং আপনার সঙ্গে এটার ফুটেজটা শেয়ার করবো। সো একটু বাইরে নিয়ে যাই আপনাদের। তাহলে আমি এখন আছি যে দোকানটা, সেটা হচ্ছে এই মানে লো লাইট ক্যাপাসিটি যেটা বা লো লাইট পারফরমেন্স বলুন, যেটাই বলুন, সেটা হচ্ছে ঠিক এরকমটাই। আর যে নয়েজটা বা যে অডিওটা পাচ্ছেন সেটা কিন্তু একেবারেই এই ক্যামেরার মানে দুটো ক্যামেরার যে আপনার অরিজিনাল অডিও বা আওয়াজ সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন। আমি কোনো রকম মাইক ব্যবহার করছি না। আর বৃষ্টি যদি এক নাগাড়ে হয়ে থেমে যায় সেটা আর এক রকম, কিন্তু এই রিমঝিম বৃষ্টি হতেই আছে। Hey guys, what's up? It's your ভাই KB and again come back with another interesting vlog. জীবন মানে দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে বরাবর এমন ব্লগ বা ভিডিও আমি শেয়ার করে থাকি। সো আজকের ব্লগটা কিন্তু একেবারে অন্যরকম, যেটা আমার থাম্বনেলটা দেখে আশা করি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওর কোনো রকম আপনারা আঁচ এর মধ্যে পাবেন না, বা সেই ধরনের কোনো রকম ভিডিও কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে টোটালি একটু আলাদা, যেটা হচ্ছে আমি সচরাচর যেগুলো শেয়ার করি না, তা হলো এটা হচ্ছে আমার ক্যামেরা, যেটা দিয়ে আমি আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিই বা করি, ফুটেজগুলো তুলি। তো সেই ক্যামেরাটা হচ্ছে এই, আর এটা দেখাচ্ছে এই তার কারণ হচ্ছে আমি এই ক্যামেরাটা আজকে এক্সচেঞ্জ করব, বা বলতে পারেন এটার আপডেট করাবো। এই যে Insta360 SE Pro দেখতে পাচ্ছেন, এটা একটু উল্টে হবে হয়তো, কারণ আমার সেলফি মুডে আমি ভিডিওটা করছি। তো এইটাকে আমি আপডেট করাবো এবং এটা আপডেট করালে SE Pro 2 হবে, মানে 2 ভার্সানে আমি যাব। যারা আমার মতো বিগিনার বা আমার মতো অনেকে ব্লগ করতে চাইছেন বা ইতিমধ্যেই শুরু করেছেন, তারা এরকম একটা ক্যামেরা কিনতে চাইছেন, বা অ্যাকশান ক্যামেরা, এরকম নয়, এটি না হলেও কোনো রকম অ্যাকশান ক্যামেরা কিনতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না, আশা করি তাদের এইটা অনেকটাই হেল্পফুল হবে এবং অনেকটা ধারণা আপনারা পাবেন এই ক্যামেরা এবং ওই ক্যামেরার মধ্যে কী কী ফিচার্স আছে বা কী কী ফিচার্স আমি এক্সট্রা পাচ্ছি। অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো, যাতে করে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। সো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। এখান থেকে এখন রুম থেকে বেরোবো, আর সোজা একেবারে মাঝখানে কোনো ফুটেজ না, সরাসরি একদম ধর্মতলার মোড়, অর্থাৎ আমাদের কলকাতা যে মেট্রোগুলি মানে ক্যামেরার জন্য বিখ্যাত, সেখানে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটাই হচ্ছে সেই গলি, অর্থাৎ কলকাতা মেট্রো গলি, মানে ধর্মতলার যে মেট্রো গলি বলে, আর সেটা হচ্ছে আর এটাই হচ্ছে ক্যামেরা, মানে এখান দিয়েই সবাই সচরাচর ক্যামেরা পারচেস করে এই গলিগুলোর ভিতরে গিয়ে। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু একদম কোনো রকম মাইক আমি আজকে ব্যবহার করছি না, দেখতে পাচ্ছেন আমার এখানটায়, এবং সম্পূর্ণ একটা র ফুটেজ, একটু নয়েজ হবে। তো সেই নয়েজটা বোঝার সুবিধার্থে কিন্তু আমি এই রেকর্ডিংটা করছি। আর বৃষ্টি যদি এক নাগাড়ে হয়ে থেমে যায় সেটা আর এক রকম, কিন্তু এই রিমঝিম বৃষ্টি হতেই আছে। তো বর্ষাকাল বলে কথা, দেখতে পাচ্ছেন একটু ভিজে গেছি আর কি। তো চলুন ভিডিওর প্রথমাংশে আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি বা করতাম এতদিন, আজকের পর থেকে আর হয়তো এইটা ব্যবহার করবো না। এই যে ক্যামেরায় কথা বলছি, এইটা থাকবে প্রথমাংশের ভিডিওগুলো, এবং ভিডিওটা শেষ করব কিন্তু SE Pro 2 দিয়ে। ওটাই হচ্ছে, দেখি একটু জুম করে দেখায় আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এই SE Pro 2 আর আমি যেটা এখন ব্যবহার করছি SE Pro, এই দুটোরই জুমিং অপশানটা কিন্তু একই, এবং 4K থেকে 8K জুম, 8K যে রেজুলেশন সেটা দুটোতেই কিন্তু আছে। ডবল ক্লিক করলেই কিন্তু জুমিং অপশানটা ওপেন করা যায়। সো এটা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি স্টোর। সো এখান থেকেই কিন্তু আমার পারচেসটা করব। চলুন ভেতরে যাওয়া যাক। তো গাইস এখন মানে এটা কম্পেয়ার করার জন্য করে কিন্তু এই যে আমরা রাখাচ্ছি, দেখুন এইটা আমার কাছে ছিল, দুটো সাইজ একটু কিন্তু ছোট বড় আছে, দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট, আর এই যে এতটা ছোট, এর মধ্যে যে ফিচার্স যা কিছু ছিল এমন কিছু খুব বেশি কিছু যে দিয়েছে তা নয়, একই রকম
শুধু একটা জিনিস একটু এতে যেটা ছিল এই মাউন্টটা, এটাকে কি বলে, এটা এইটা এর মধ্যে নেই বেসিক্যালি, তাই তো? এইটা এর মধ্যে বেসিক্যালি দিইনি। তো যাই হোক, সব মিলিয়ে এখন আনবক্স হবে। চলুন। Insta360 SC Pro 2। প্রোর বক্স সবসময় প্রোর মতোই হয় আর কি। এই যে এটা লাগিয়ে দিলে এরকম হবে। এনিওয়ে, তো গাইজ এটা হচ্ছে র অডিও, মানে আজকে কোনো মাইক আমি ব্যবহার করছি না, বিকজ এটার অডিওটা আর এটার অডিওটা দুটো কম্পেয়ার করবো বলে আর কি। তো লুকসটা হচ্ছে এই একটু নিই। এটাই হচ্ছে ক্যামেরা এবং এর ভিতরে এক্সট্রা একটা ব্যাটারি, এই যে, আর এইগুলো আছে অ্যাটাচমেন্ট মাউন্ট যেগুলো থাকে। আর এর সামনে এর এখানটা হচ্ছে এই উইন্ড রিডাকশনের জন্য, মানে এটা একটু নয়েজ ক্যান্সেলেশনটা আমার বেটার করবে, এটা যেটা করেছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ওভারঅল এর পরে হচ্ছে এর যে ভিডিও সেটা আপনাদেরকে দেখাবো এবং দুটো একটু এটা করবো, মানে একই ব্যাপার যে দেখতে পাচ্ছেন সেম। যাই হোক, এখন এবার সেটিং করবে, এরপরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটার মাধ্যমে আমি এটাতেও ব্যবহার করতে গিয়ে আমি এটা ইনস্টল করতে হয়েছিল ফোনে, এটার মাধ্যমে শর্টকাটে মানে খুব সহজে এডিট করা যায় আর কি। যাই হোক, এবার ক্যামেরাটা ইনস্টল করব, করার পরে আপনাকে ফুটেজটা দেখাচ্ছি। ক্যামেরাটা ইনস্টল হচ্ছে, আর Insta360 SC Pro থেকে SC Pro 2 লুকসটা এমন কিছু ডিফারেন্স না, তবে ওয়েটটা কিন্তু একটু বেশি, মানে আমার যেটা ছিল সেটা আগেরটার ওয়েটটা একটু বেশি, আর এইটা ওয়েটটা একটু অনেকটা লাইট। এই যে SC Pro 2, যাই হোক, এর ভিতরে এক্সট্রা যে এই বলতে এটাই আছে ব্যাটারি, আর এইটা হচ্ছে এক্সট্রা একটা দিয়েছে আমার এইটা ক্যামেরাটার এখানে আর কি। যখন আমি মানে জলের নিচে ড্রাইভগুলো করবো তখন হয়তো এইটা এখানে লাগানোর জন্য। যাই হোক, ওভারঅল হচ্ছে এই, আর আসল যেটা দেখানোর আর সঙ্গে এটা তো দেয়। তো এটা কি আছে? ও আচ্ছা আচ্ছা, এই যে এর গাটারটা আর কি। সো লাস্টলি আপনাদেরকে দেখাবো এর ফুটেজটা কতটা ডিফারেন্স আসছে আর কি, যতটা এক্সপেক্ট করছি ততটা হচ্ছে কিনা সেটাও দেখা যাক। बोलो लर्डन प्राइस बोलो किसका? प्रो एस प्रो 2 4K 120 8K মধ্যে 30 fps। এই জন্যই ওই জুমিং ব্যাপারটা একটু ক্লিয়ার আসবে না। 2K এই 4K যখন জুমিং করছি 4K হ্যাঁ 120 fps করে দিয়েছে না, ভালো। তো গাইজ চলুন এখন এবার ওই ক্যামেরার ফুটেজটা কেমন হবে, মানে এটাতে আমি চিপটা লাগাবো এবং আপনার সঙ্গে এটার ফুটেজটা শেয়ার করবো। মানে Z5 আর এবার দেখুন দুটোকে আমি যদি কম্পেয়ার করি কতটা ডিফারেন্স দেখা যাচ্ছে আর কি। লাইটগুলো তো ওভারঅল লুকটা হচ্ছে এই, এবং বাইরেটা দাদা একটু এইটা ফুল করো, সো একটু বাইরে নিয়ে যায় আপনাদের, তাহলে এটা বুঝতে পারবেন। এই হচ্ছে বাইরে, আর আমি এখন আছি যে দোকানটা, এটা হচ্ছে এই প্রফেশনাল ফটোগ্রাফি আর কি। তো যেটা হচ্ছে কলকাতার মেট্রোগুলির মধ্যে সবচেয়ে বড় দোকান এবং বিশ্বস্ত দোকান আর কি, এবং আমি যেখান থেকে সমস্ত কিছু পারচেস করি। যাই হোক, বাইরেটা আপনাদের একবার দেখাচ্ছি, যদিও মেঘলা আকাশ, মানে লো লাইট ক্যাপাসিটি যেটা বা লো লাইট পারফরমেন্স বলুন যেটাই বলুন সেটা হচ্ছে ঠিক এরকমটাই। একটু ব্যাক করলাম, ওভারঅল হচ্ছে এরকমটাই। আর যে নয়েজটা বা যে অডিওটা পাচ্ছেন সেটা কিন্তু একেবারেই এই ক্যামেরার, মানে দুটো ক্যামেরার যে আপনার অরিজিনাল অডিও বা আওয়াজ সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন। আমি কোনো রকম মাইক ব্যবহার করছি না। তো যাই হোক, জানাবেন কেমন, মানে দুটোর মধ্যে কতটা ফারাক আছে এবং কোনটা বেটার। অবভিয়াসলি এটা বেটার হবে, মানে Pro 2টা, কারণ আপডেট ভার্সন। যাই হোক, এটা কতটা বেটার ছিল সেটাও আপনারা বুঝতে পারছেন। তো চলুন দেখা হচ্ছে ভিডিও শেষ অংশে, এখন ভিতরে যাব।
Okay, so guys, finally I came back to my home and lastly আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই ক্যামেরার যে ফুটেজটা, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকটা এখন কিন্তু সানসেট হয়েই গেছে এবং গোটা এই 4-5 দিন ধরেই কিন্তু একটা নিম্নচাপ ছিল এবং এখনও পর্যন্ত যে পুরোপুরি কেটে গেছে তা কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছেন একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে হালকা হলো, তবে বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে না, পরিষ্কার একটু সূর্যের মুখটা দেখা গেছিলো আর কি লাস্ট টাইমে আজকের বিকেলের টাইমটাতে। যাই হোক, তো যেটা বলার যে এই মানে ভিডিওর শুরুতে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমি যখন ভিডিওটা শেষ করব Insta360 Pro 2A মানে যে ক্যামেরাটা এখন আমার হাতে রয়েছে সেটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করব এবং সেটার ফুটেজটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো রীতিমতো সেরকমই আমি কিন্তু এখন কথা বলছি Insta360 Pro 2 এর যে আপডেট ভার্সন মানে AC Pro 2 সেই ক্যামেরার সামনেই, অর্থাৎ এখন থেকেই আপনারা আমার এই ক্যামেরার মাধ্যমে সমস্ত ব্লগগুলো দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, তো ফুটেজটা কেমন লাগছে আর কতটা আপডেট হলো বা কতটা চেঞ্জেস লাগছে আপনাদের আগেরটার তুলনায়, আপনারা তো পুরো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন। আদারওয়াইজ লাস্টলি আমি আপনাদের সঙ্গে আরও কিছু মুহূর্ত শেয়ার করছি মানে শুধুমাত্র এই ক্যামেরার, আপনারা অবশ্যই দেখে জানাবেন যে কতটা আমি লাভবান হলাম বা আমি এক কথায় যে এই ক্যামেরাটা এক্সচেঞ্জ করার পরে আমার কতটা সুবিধা হলো। লেটস সি। তো লাস্টলি আমি যেটা নিয়ে আপনাদের কাছে একটু ক্ষমা চাইবো যে আপনারা হয়তো ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি দাম নিয়ে বা এই ক্যামেরার প্রাইসটা কত সেটা কিন্তু আমি উল্লেখ করিনি। তার কারণ হচ্ছে যে আপনি যখন ক্যামেরাটা কিনবেন সেই সময় অনলাইনে অর্থাৎ অ্যামাজন, ফ্লিপকার্টে যে দাম বা সচরাচর অন্যান্য যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কি দাম আছে এই ক্যামেরার সেটা একবার যাচাই করে নেবেন। নেওয়ার পরে আমি বলবো আপনি যদি কলকাতার এই মেট্রোগুলি থেকে কিনতে চান তাহলে ওই যে দোকানটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেখানে যেতে পারেন। আদারওয়াইজ পাশে আরও অনেক দোকান আছে, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন যে দাম অনলাইনে থাকবে সে দামই আপনি ওখানে পেয়ে যাবেন। ইভেন সেই দামের থেকেও আরও কিছুটা হয়তো কম দামে পেতে পারেন। সো এই দাম নিয়ে আমি কিন্তু বেশি কথা ওই জন্য ক্যামেরাতে বলিনি, কারণ এটা এক এক সময় এক এক রকম হতে পারে। নিত্য নতুন আপডেট হলেই আপনারা জানেন আজ বেশি তো কাল কম এরকম হতেই পারে। সো এটা হচ্ছে আপনার লাকের উপরে আপনি কখন নেবেন আর কি ক্যামেরাটা। আবার অতিরিক্ত পরে নিলে আবার শেষে আর একটা আপডেট ভার্সন বেরিয়ে যাবে, তখন আর এইটার প্রতি অতটা ঝোঁক থাকবে না। সো চলুন দেখা হচ্ছে আমার এর পরবর্তী অন্য কোনো ব্লগে, আমার নিজস্ব কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।